নমস্কার বন্ধুরা, আর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে উচ্ছের এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, যারা উচ্ছে খায় না তারাও চেটে পুটে খাবে। আর উচ্ছের রেসিপিটা গরম ভাতে জাস্ট ফাটাফাটি লাগে। এখানে আমি 5টা উচ্ছে বোটাগুলো ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই উচ্ছেগুলোকে একটা গ্রেটার নিয়েছি, উচ্ছেগুলোকে গ্রেট করে নেব। আর উচ্ছের যে শক্ত দানা থাকবে সেই দানাগুলো অবশ্যই ফেলে দিতে হবে। নরম দানাগুলোতে অসুবিধা হবে না, শক্ত দানাগুলোকে অবশ্যই ফেলে দিতে হবে, না হলে রেসিপিটা ভালো লাগবে না। এইভাবে সব উচ্ছেগুলো আমি গ্রেট করে নিয়েছি। এখন হাতের সাহায্যে উচ্ছেগুলো ভালো করে নিংড়ে নিংড়ে এক্সট্রা জলটা ফেলে দেব। আর এইভাবে সব উচ্ছেগুলো রেডি করে নেব। দেখুন একদমই ঝুরঝুরে উচ্ছে রেডি হয়ে যাচ্ছে। বন্ধুরা, রেসিপিটা সত্যি বলতে গরম ভাতে জাস্ট ফাটাফাটি লাগে খেতে। কড়াই গরম করে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলে সামান্য একটু লবণ দিয়ে 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলোকে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে শুকনো লঙ্কাগুলোকে ভেজে নিয়েছি। এখন শুকনো লঙ্কাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের অর্ধেক পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ কুচিটাকে তেল থেকে উঠিয়ে নেব। পেঁয়াজ কুচিগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব কয়েকটা চিংড়ি মাছ। আমি এখানে 6-7টা চিংড়ি মাছ ব্যবহার করেছি। সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে প্রথমে হালকা করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব গ্রেট করে রাখা উচ্ছেগুলো। আর যেহেতু উচ্ছেগুলো গ্রেট করা, তাই ভাজতে বেশি টাইম লাগবে না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। উচ্ছেগুলোকে নাড়াচাড়া করে চিংড়ি মাছের সঙ্গে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন উচ্ছে চিংড়ি মাছ সব আলাদা পাত্রে উঠিয়ে নেব। তারপর ঠান্ডা হয়ে গেলে প্রথমে লঙ্কাগুলোকে আমি হাত দিয়ে গুঁড়ো করে নেব। বন্ধুরা, উচ্ছের তো অনেক রেসিপি খেয়েছেন, উচ্ছের এই ভর্তা রেসিপিটা একবার খেয়ে দেখবেন, জাস্ট ফাটাফাটি লাগে। আবারও বললাম, এবার চিংড়ি মাছগুলো আলাদা করে নিচ্ছি উচ্ছে থেকে। চিংড়ি মাছগুলো আলাদা করে নিয়ে প্রথমে চিংড়ি মাছগুলো ভেঙে দেব। চিংড়ি মাছগুলো ভেঙে দিলে মুখে পড়বে, খেতে কিন্তু দারুণ লাগবে। হাত দিয়ে চিংড়ি মাছগুলো সব ভেঙে নিয়ে তারপরে এখানে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ। আপনারা যদি কাঁচা পেঁয়াজ পছন্দ না করেন তাহলে দেবেন না। আমি একটা পেঁয়াজ অর্ধেকটা ভেজে নিয়েছি আর অর্ধেকটা কাঁচা ব্যবহার করলাম। পেঁয়াজ আর শুকনো লঙ্কা চিংড়ি মাছের সঙ্গে মেখে ভাজা পেঁয়াজটাও দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে প্রথমে মেখে নেব। উচ্ছেগুলো এখন মাখিয়ে নিলাম। খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি একটু টেস্ট করে দেখেছি, লবণ একটু কম আছে, তাই খুবই সামান্য একটু লবণ এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে কাঁচা তেলের ব্যবহার করছি না, আপনারা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারেন। খুব ভালো করে মাখিয়ে আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।